মোদি তো জীবন বন্ধু, মদ ছাড়া আর আছে কি? যে মদ খায় সে সুখে থাকে ভাই। হাই বন্ধুরা, আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি জানি তোমরা আমার ওপর অনেকেই খুবই রেগে আছো, তাই তোমাদের প্রথমেই বলে রাখি, বিশেষ কিছু পারিবারিক কারণের জন্যই আমি এতদিন ভিডিও আনতে পারিনি। আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, তো চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটার শেষেই আছে ভিডিওটির মেন টুইস্ট। যদি না দেখো তো মিস করে যাবে। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর অনেক অনেক শেয়ার করো। কী রে ভাই, এতদিন কোথায় ছিলি তুই? কেন রে ভাই, এখানেই তো ছিলাম। তাহলে তোকে তো কই বেশ কয়েকদিন দেখতে পাইনি। তো এখন তো দেখতে পাই গেছু, তো বল তিগিনি কি বলবি বল। শোন না ভাই, এখন আমার হাতে একদম সময় নেই। তুই একটু পর আমার বাড়িতে আয়, বসে কথা হবে। আবার বাড়ি যেতে হবে কেনে? আচ্ছা, তাই ভালো, একটু পরে তোরা বাড়িতেই না হয় দেখা করতাসি। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি এখন চলি, তুই বাড়ি চলে আয়। কিলে পচা, বাড়ি আছিস কেনে? কে রে, কালু নাকি? আয় আয়, ভেতরে আয়, বস। হ্যাঁ রে পচা, আমি বটে। তা হঠাৎ করে বাড়িতে ডাকলি? তা বল কি হয়েছে? বাবা, বাড়িতে কেউ নাই নাকি রে? না রে ভাই, বাড়িতে আজকে কেউ নেই, আমি একাই আছি আজকে বাড়িতে। ও, বাড়িতে কেউ নাই বলে ডাকলি? তা একটু খাওয়াবি তো, মানে আমি যেটা খাই। না সে তো আগে থেকে বল, আমি 750 একটা নিয়ে আসবো। আরে ধুর ধুর, এই জন্য না তোকে ডাকতে চায় না, জানিস তো। তোর মাইরি শুধু মদ আর মদ, মদ ছাড়া কি আর কিছু নাই? ধুর বন্ধু, মদ ছাড়া আর আছে কি বল? মোদি তো আমার জীবন বটে। তা শোন না ভাই, তোকে যেটার জন্য ডাকলাম। আচ্ছা আচ্ছা, বল তুই কি বলবি। তুই তো আর মদ খাওয়াবি নি, তুই ভাই ভদ্র মানুষ। বেশ কিছুদিন ধরে আমার মনটা ভালো যাচ্ছে না, তাই ভাবছি কিছুদিনের জন্য কোথাও একটা ঘুরে আসবো, জানলি। ই তো খনি একটা ভালো কথা বলেছিস। তা কোথায় যাবি ঠিক করেছিস? না সেটাও এখনো ঠিক করিস নাই? তবে একটু খাওয়ার জায়গার দিকে যাস ভাই। তা কোথায় আর যাব, গরিবের তো সস্তায় একটাই জায়গা আছে, চল ঘুরে আসি। কোথায় যাবি ঠিক করেছিস যখন বলিয়ে ফেল না। আরে দীঘা রে, দীঘা। ও, দীঘা যাবি কি নে? ভালো ভালো, সমুদ্র সৈকত দেখতে যাবি, খুব ভালো জায়গা ভাই। তবে কিন্তু ভাই আমি উদয়পুর বিচে যাব, ওখানেই থাকবো ভাই, এটা আগেই বলিয়ে দিলাম। আরে উদয়পুর গিয়ে কি করবি? উদয়পুর তো মাতালের জায়গা, যত মদখোর ওখানে থাকে। নিউ দীঘাতে যাব, দুজনে মিলে স্নান করব সমুদ্রেতে, সমুদ্রের ধারে খাওয়া দাওয়া করব, কত ভালো ভালো জায়গা আছে ঘুরবো। তা নয় উদয়পুর যাবে? আমি তো ভাই দীঘা যাচ্ছি মাল খেতে, মাল খাবো, উদয়পুর বিচে ডান্স করব, হাঙ্গামা করব, তারপরে হোটেলে এসে লাতখোরের মতন ঘুমবো। তুই ভাই ভালো ছেলে, ওটাই খুশি যাস ঘুরিস, আমি দেখবো না। আমাকে ভাই উদয়পুরেই হোটেল নিবি, উদয়পুরে থাকবো, মদ খাবো, হোটেলে পড়ে থাকবো। দেখ কালু, তুই যদি এরকম বলিস তাহলে আমি তোর সঙ্গে যাবই না। কোথায় দীঘায় গিয়ে একটু সমুদ্রে চান করব, কোথায় একটু ঘুরতে যাব, তা না শুধু মদ আর মদ। ধুর, আমি তোর সাথে যাবই না, তুই পালা। তোকে বলাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। তোর সঙ্গে যাব, মাথা খারাপ আমার, ক্ষমা দে আমায়। তো বন্ধুরা, তোমাদেরও কি এরকম কোনো মদখোর বন্ধু আছে? আর যদি থেকে থাকে তাহলে তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, যারা ঘুরতে যাওয়ার সময় হলেই শুধু মদ আর মদ। তো
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।